বিজেপি ও নির্বাচন কমিশনের এই যৌথ চক্রান্ত ব্যর্থ হবে। এই মাটি বিদ্রোহের, এই মাটি আত্মসম্মানের। বাঁকুড়ার শালতলা রণ সংকল্প সভা থেকে গর্জিয়ে উঠলেন জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। বিজেপি ভাবে কি ইডি দিয়ে আর ইলেকশন কমিশন দিয়ে আমাদের আটকাবে? আমি মোদিজিকে বলবো, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার ইতিহাসটা জানুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো তাহলে মাথায় রাখবেন, এই যে ঘন ঘন ডেলি প্যাসেঞ্জারি করছেন দিল্লি থেকে, গুজরাট থেকে, আজও সিপিএম এর বন্দুক আর বোমের নিচে মাথা নিচু করে বাংলার মানুষকে আর বিজেপিকে বেঁচে থাকতে হতো। বাংলার এই তমসাচ্ছন্ন 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে যে মুক্তির সূর্যোদয় ঘটিয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন এসআইআর এর নাম করে, বাঙালির উপর অত্যাচার। এক সপ্তাহ আগে রানীবাঁধে একজন বিএলও সুইসাইড করলো। আজ আমি আসার সময় শুনছি বীরভূমে আবার একজন এসআইআর এর নোটিশ পেয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি মারা গেছে। 2 মাসের মধ্যে প্রায় 70টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি, বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি, বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি। যারা আমাদের প্রাণে মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে। 2016-তে নোটবন্দির নাম করে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে? আজকে 10 বছর পরে কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সুভাষ সরকারের নিজের জন্মের সার্টিফিকেট আছে? আছে। সৌমিত্র খাঁর নিজের জন্মের সার্টিফিকেট আছে। বিজেপির নেতারা যদি সার্টিফিকেট দেখতে চায় বলবে আগে তোমার বাবার সার্টিফিকেট নিয়ে এসো, তারপর আমাদের সার্টিফিকেট চাইবে।